প্রাগ 1921। অন্ধকার প্রেক্ষাগৃহ, কানায় কানায় ভর্তি। পর্দা ওঠে। মঞ্চে তখন যে চরিত্ররা দাঁড়িয়ে, তাদের ভঙ্গি ঠিক স্বাভাবিক নয়। তাদের চেহারা মানুষের মতো, চলন যন্ত্রের মতো। আর মন, না, তাদের মন নেই। এই নাটকের দর্শক তখনও জানেন না যে আগামী 2 ঘন্টায় এই স্টেজে জন্ম হতে চলেছে এক নতুন শব্দে, যে শব্দ আস্তে আস্তে প্রাগ ছাড়িয়ে ছড়িয়ে পড়বে সমগ্র পৃথিবীতে। অদূর ভবিষ্যতে যে শব্দ শোনা যাবে কারখানায়, সিলিকন ভ্যালির বোর্ডরুমে, আবার হয়তো কখনো অন্য কোনো নতুন গ্রহের মাটিতে। আর সেই শব্দটি হলো রোবট। আর আমাদের আজকের পর্ব এই শব্দটার জন্মের গল্প নিয়ে। কারেল চাপেক সায়েন্টিস্ট ছিলেন না, ইঞ্জিনিয়ার ছিলেন না। তিনি ছিলেন একজন রাইটার, একজন চেক রাইটার। জন্ম 1890 সালে এবং বেড়ে ওঠা বোহেমিয়া অঞ্চলের এক ছোট্ট শহরে। বাবা ছিলেন ডাক্তার, দাদা পেন্টার। যৌবনের শুরুতেই প্রথম বিশ্বযুদ্ধ দেখলেন তিনি। চাক্ষুষ করলেন আধুনিক যন্ত্র সভ্যতার সবচেয়ে নৃশংস রূপ। দেখলেন গুলি, বোমা, মেশিন গান আর মাস্টার্ড গ্যাস, আর তাদের প্রভাবে জমে ওঠা লাশের পাহাড়। চাপেক বুঝলেন আধুনিক পৃথিবীতে যন্ত্রের আগমন সম্পূর্ণ। ফলে 1920 সালে যখন তিনি এই নাটক লিখছেন, তখন আধুনিক যন্ত্র সভ্যতাকে দেখছেন একটু অবিশ্বাসের চোখে। এই সময় তার মাথায় একটা প্রশ্ন আসে, রাজনৈতিক প্রশ্ন নয়, ফিলসফিক্যাল প্রশ্ন। যদি এমন মানুষ তৈরি করা যায় যাদের শরীর হবে মানুষের মতো, কিন্তু সেই শরীরের ভেতরে থাকবে না কোনো মন, থাকবে না কোনো আত্মা, তাহলে? কারেল চাপেক তাঁর এই নতুন নাটকের নাম দিলেন RUR, রসেমস ইউনিভার্সাল রোবটস। আর সমস্ত পৃথিবী নিজের অজান্তেই বদলে গেল সেদিন, এক চেক রাইটারের রাইটিং টেবিলে। তবে মজার বিষয় হলো, রোবট শব্দের জনক কিন্তু কারেল চাপেক নন, বরং তার দাদা জোসেফ চাপেক। এক সকালে নিজের স্টুডিওতে বসে ছবি আঁকছেন জোসেফ। হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে এলেন কারেল। উদ্ভ্রান্তের মতো চেহারা, উস্কো খুস্কো চুল। তিনি এক নতুন নাটক লিখছিলেন, যে নাটকের চরিত্ররা মানুষ নয়, তারা আর্টিফিশিয়াল ওয়ার্কার্স। তাদের কি নামে ডাকবেন তা তখনও ঠিক করে উঠতে পারেননি কারেল। প্রথমে ভেবেছিলেন নাম দেবেন লেবরি, ল্যাটিন শব্দ যার অর্থ লেবার। কিন্তু শব্দটা ঠিক পছন্দ হচ্ছিল না তার। শব্দটা বড্ড বেশি এলিগেন্ট, বড্ড বেশি ক্লাসিক্যাল। তিনি খুঁজছিলেন নতুন কোনো শব্দ, আরেকটু আরেকটু পাওয়ারফুল। দাদাকে নিজের সমস্যার কথা বললেন তিনি। ক্যানভাস থেকে চোখ না সরিয়েই জোসেফ উত্তর দিলেন রোবট। চেক শব্দ রোবোতা থেকে, যার অর্থ ফোর্সড লেবার। কারেল কিছুক্ষণ তাকিয়ে থাকলেন দাদার দিকে, তারপর অস্ফুটে বলে উঠলেন রোবট। আর জন্ম হলো পৃথিবী বদলে দেওয়া এক শব্দের। কোনো ল্যাবরেটরিতে নয়, কোনো রাজনৈতিক দলের ম্যানিফেস্টোতে নয়, বরং এক চেক আর্টিস্টের স্টুডিওতে, একটা আফটার থট হিসাবে। দ্য মোস্ট কনসিকুয়েন্সিয়াল আফটার থট ইন দ্য হিস্ট্রি অফ ল্যাঙ্গুয়েজ। এই নাটক শুরু হয় একটা নির্জন দ্বীপে, রোজামস ইউনিভার্সাল রোবট কোম্পানির ফ্যাক্টরিতে। রোজাম কোম্পানি আবিষ্কার করেছে আর্টিফিশিয়াল মানুষ তৈরির এক উপায়। এদের দেখতে মানুষের মতো, কিন্তু আসলে এরা মানুষ নয়। এদের খিদে নেই, তেষ্টা নেই, ইচ্ছে নেই, প্রেম নেই, আছে শুধু কাজ করার ক্ষমতা। এদের বানানো খুব সস্তা। তাছাড়া এরা মাইনে চায় না, ইউনিয়ন করে না, স্বপ্ন দেখে না। প্রথম মানুষ খুব খুশি হয়, ভাবে কি আশ্চর্য একটা মিরাকেল ঘটে গেছে। আস্তে আস্তে এই রোবটেরা ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। তারা চাষ করে, বাড়ি বানায়, ফ্যাক্টরিতে কাজ করে। মানুষ ক্রমশ কাজ করা ছেড়ে দেয়। কি দরকার? সব কাজের জন্যই তো আছে চিপ লেবার। আর ঠিক এই সময় এই রোবটেরা বদলে যায়। এক বিজ্ঞানী কোম্পানি পলিসির বিরুদ্ধে গিয়ে ছোট একদল রোবটের মধ্যে দেয় অনুভূতির ক্ষমতা। তাদের এগিয়ে দেয় মানুষ হওয়ার পথে প্রথম ধাপে। কিন্তু এই বিজ্ঞানী ভুলে যান মানুষ হওয়ার সবচেয়ে ফান্ডামেন্টাল অসুবিধা।
তুমি যদি কাউকে কষ্ট অনুভব করার ক্ষমতা দাও, তাহলে সে প্রথমেই সেই কষ্ট থেকে মুক্তির উপায় খোঁজে। আর এক্ষেত্রেও তাই হয়। রোবটেরা মানুষের বিরুদ্ধে বিদ্রোহ করে, তারা দাসত্ব থেকে মুক্তি চায়। নাটকের শেষে মানব সভ্যতা এসে দাঁড়ায় ধ্বংসের মুখে। একদল রোবটের ইস্পাতের মতো ঠান্ডা ক্যালকুলেশন এবং সিস্টেমেটিক লজিকের মাধ্যমে, যারা সদ্য শিখেছে বিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, সেলফ প্রিজার্ভেশন। কিন্তু সমস্যা একটাই, এই রোবটেরা সব কাজ জানলেও রোবট কিভাবে তৈরি করতে হয় সেটা জানে না। আর যারা জানতো, সেই মানুষদের সবাইকে তারা মেরে ফেলেছে। বেঁচে আছে কেবল একজন, আর সেই মানুষটিও কোনো বিজ্ঞানী নন। রসম কোম্পানি কিভাবে রোবট বানাতো সেই টেকনিক তার অজানা। তিনি শুধু জানেন এই রোবটদের আয়ু মাত্র 20 বছর, আর বায়োলজিক্যালি বংশ বিস্তার করার ক্ষমতা মানুষ তাদের দেয়নি। এদের তৈরি করার একমাত্র উপায় শুধুমাত্র ল্যাবরেটরিতেই। এমতাবস্থায় পৃথিবীর শেষ মানুষটি যখন রোবট পরিবৃত হয়ে রসম কোম্পানির ফ্যাক্টরিতে দাঁড়িয়ে থাকেন এবং ভাবেন পৃথিবীতে মানুষের অস্তিত্ব এখানেই শেষ, ঠিক তখনই তার সামনে ঘটে যায় আর একটা মিরাকেল। তার সামনে এসে দাঁড়ায় দুজন রোবট। বাকি রোবটদের থেকে এরা আলাদা, অনেকটাই আলাদা, কারণ এরা দুজন ততদিনে আবিষ্কার করেছে আর একটা অনুভূতি, পরস্পরকে ভালোবাসার অনুভূতি। তারা রোবট নেই, বরং তারা পরিণত হয়েছে মানুষে। মানুষহীন এই পৃথিবীর বুকে জন্ম নেওয়া এক নতুন প্রজন্ম, এই প্রলয় পরবর্তী পৃথিবীকে যারা আবার করে তুলবে মানুষের বাসযোগ্য ভূমি। 25শে জানুয়ারি 1921 সালে রোজমস ইউনিভার্সাল রোবটস নাটকটি মঞ্চস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রচণ্ড জনপ্রিয় হয়। আগামী 2 বছরে নাটকটি প্রায় 20টি ভাষায় অনুদিত হয় এবং সমগ্র ইউরোপ এবং আমেরিকায় ছড়িয়ে পড়ে। ইংরেজি ডিকশনারিতে রোবট শব্দটা প্রবেশ করে 1923 সালে, আর সেখান থেকেই শব্দটা সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। কারেল ভেবেছিলেন যন্ত্রের ওপর নির্ভর করতে করতে মানুষ হয়তো একদিন এমন এক যন্ত্র বানাবে যা মানুষের মতোই, আর মানুষের অত্যাচারে অতিষ্ঠ হয়ে একদিন তারাও হয়তো মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আজ তার 100 বছর পর মানুষ আবিষ্কার করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে ইন্টেলিজেন্স ছবি আঁকতে পারে, কবিতা লিখতে পারে, গল্প করতে পারে, আর ভবিষ্যতে এই কাজগুলোতে সে আরও বেটার হবে। সে মানুষের থেকে 1000 গুণে বেশি বুদ্ধিমান আর কর্মদক্ষ। এর ফল কি হবে সে তো ভবিষ্যৎ বলবে। মানুষের ভবিষ্যৎ কারেল চাপেকের নাটকের মতো হবে কিনা জানি না, তবে যতদিন মানুষ থাকবে চাপেকের এই নাটক আর তাতে ব্যবহৃত রোবট শব্দটা বেঁচে থাকবে।